ভাইরে ভাই, দায়িত্ব নেওয়ার আগেই হামজা চৌধুরীদের নতুন কোচ টমাস ডুলির হাত পা বাইদ্যা ফেললেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। তাবিদ আওয়ালের মাথায় এত বুদ্ধি ভাই, এই আর্টিকেলটা যদি আমি না শুনতাম তাহলে আমি বুঝতেই পারতাম না। আপনারাও যখন শুনবেন যে তাবিদ আওয়াল ঘটনা কি ঘটাইছে, আপনারাও বলবেন যে তাবিদ আওয়ালের মাথায় আসলেই বুদ্ধি আছে। তো কি হয়েছে আমি সম্পূর্ণ ঘটনা আপনাদেরকে পরে শোনাচ্ছি। তার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আমি আপনাকে একটু আগে একটা কথা বলে নিই। আপনাদের খেয়াল আছে আমরা যখন সবাই মিলে বাংলাদেশের যে সাবেক কোচ কাবরেরা ওনাকে দূরানোর জন্য বা বিতাড়িত করার জন্য যখন আমরা আসলে প্রতিবাদ করি বা আন্দোলন করি, তখন কিন্তু বাফুফে আসলে সেটা করতে পারে নাই। কিসের কারণে করতে পারে নাই? কেন কাবরেরার সঙ্গে একটা চুক্তি ছিল এবং সেই চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত ওনার যে দায়িত্ব সেখান থেকে কিন্তু বাফুফে তাকে অব্যাহতি দিতে পারে নাই। তাদের কাবরেরার চুক্তি ছিল চুক্তিটা। তো এখন যে ঘটনাটা ঘটাইছে বাফুফে, সেইখান থেকে কিন্তু সেই চিন্তাটা আর থাকলো না তার। আমি কথা কম বললে আপনাদেরকে আসলে ঘটনাটা পুরা শোনাই, আপনারা জাস্ট ভিডিওটা শেয়ার করেন। তো তাবিদ আওয়াল বলতেছে সকল চুক্তির মধ্যেই শর্ত রয়েছে, আমরা আমাদের সুবিধা মতো শর্ত রেখেছি, যাতে শর্ত ভঙ্গ হলে চুক্তি বাতিলের জায়গা রয়েছে বা থাকে। ক্লোজ সব কিছুই আমরা দ্রুত পাবলিককে শেয়ার করব। আমি যেটা বললাম, এখন পর্যন্ত ডুলির সঙ্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে আসলে বাফুফে যে কাজগুলো করছে সেটা হলো টমাস ডুলি ইচ্ছে করলেই আসলে ওনার নিজের মতো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সাপোজ কোনো একটা ঘটনা ঘটলো, এখন বাংলাদেশের সাধারণ জনগণ আন্দোলন করলো যে টমাস ডুলিকে আসলে কোচ হিসেবে রাখা যাবে না, বা সাধারণ জনগণের কথা বাদ দিলাম, বাফুফেই আসলে ইচ্ছে হলো যে আমরা টমাস ডুলিকে বাদ দিয়ে দেবো। ওনাকে 3 বছরের জন্য আনছি, আমরা 1 বছরে ওনাকে বাদ দিয়ে দিব। এখন আগের যে চুক্তিটা ছিল কাবরেরার সঙ্গে, এরকম চুক্তি হইলে কিন্তু আসলে ওনাকে বাদ দিতে পারতো না। 3 বছরে ওনাকে রাখতে হইতো, আর যদি বাদও দিত তাহলে টোটাল যে টাকাটা সেটা দিয়ে দিতে হইতো। এখন কিন্তু সেটা হবে না। টমাস ডুলিকে যদি 1 মাস পরেও আসলে ওনাকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু টমাস ডুলিকে সেটা মাইনে নিতে হবে। টমাস ডুলি ইচ্ছে করলেই কিন্তু উনি বলতে পারবে না যে আমাকে 3 বছরের স্যালারি দিয়ে দেন বা আমি যাব না, আমার সঙ্গে চুক্তি করা আছে। এরকম প্রত্যেকটা শর্তে যতগুলো শর্তে আছে, এই প্রত্যেকটা শর্তে কিন্তু বাফুফে এই ধরনের কাজ করে দিছে এইবার। প্রত্যেকটা সেক্টরে বাফুফে এরকম কাজ করছে যে টমাস ডুলি ইচ্ছে করলেই কোনো সুবিধা নিতে পারবে না এই চুক্তিপত্র থেকে। যত সুবিধা সব সুবিধা বাফুফের। ধরেন সান মিউনের বিপক্ষে বাংলাদেশ ভালো না খেললো বা ভালো খেললো, টমাস ডুলিকে 1 বছরের জন্য দায়িত্ব দেওয়া হলো বা 3 বছরের জন্য দায়িত্ব দেওয়া হলো। এটা কিন্তু একটা চুক্তিপত্র করা হয় এবং সেই চুক্তিপত্রে যে উল্লেখটা ছিল কাবরেরার সময় যে এত বছর উনি থাকবে, ওনাকে প্রতি মাসে এত লাখ করে বেতন দেওয়া হবে এবং ওনাকে বাদ দেওয়া যাবে না, এরকম ছিল। কিন্তু টমাস ডুলির ক্ষেত্রে সেরকম না। 6 মাস পর ইচ্ছা করলেই কিন্তু তাবিদ আওয়াল ওনাকে বাদ দিতে পারবে। এবং আপনারা একটা নিউজ শুনছেন যেটা বাংলাদেশের বর্তমান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই বলছে যে এখন পর্যন্ত টমাস ডুলির সঙ্গে আসলে আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি করা হয় নাই। সান মিরুনের বিপক্ষে খেলে আসার পর ওনার সঙ্গে আসলে অফিসিয়ালি চুক্তি হবে। তো যাই হোক, দিন শেষে এইটাই আসলে স্বস্তির কারণ টমাস ডুলিকে কিন্তু এখনও বাংলাদেশের সাপোর্টাররা মেনে নিতে পারতেছে না। এবং ওনার যদি পারফরমেন্স বাজে থাকে, আমি 100% কনফার্ম আবারও আন্দোলন হবে, আবারও সাধারণ পাবলিক মাঠে নামবে এবং সেই সময় যদি ওনাকে বাদ দিতে হয় বাফুফের জন্য সুবিধা হবে এখন যেই চুক্তি করা হইতেছে। তো সেইখান থেকে আসলে তাবিদ আওয়াল ভালো একটা সিদ্ধান্ত নিছে, খারাপের মধ্যে ভালো আর কি, যেটা আমি বুঝতেছি। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই নতুন চুক্তিতে আসলে টমাস ডুলির চুক্তি বা হাত পা বাইতে দেওয়া হয়েছে, এই জিনিসটা শুনে আপনাদের কতটা ভালো লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।